চলে এসেছি ফিরোজ মিনারের সামনে। ফিরোজ মিনার, যা বাংলার কুতুব মিনার নামে পরিচিত, পশ্চিমবঙ্গের মালদা জেলার গৌড় শহরের ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্যে অন্যতম। এই মিনারটি মধ্যযুগীয় স্থাপত্যশৈলীর এক উদাহরণ এবং এটি দিল্লির কুতুব মিনারের আদলেই তৈরি। ফিরোজ মিনারটি নির্মাণ করেছিলেন সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ, যিনি বাংলার হাবশি বংশের একজন সুলতান ছিলেন। অনুমান করা হয় যে এই মিনারটি 1485 খ্রিস্টাব্দের দিকে নির্মাণ করা হয়। এটি মূলত একটি বিজয়স্তম্ভ হিসেবে গড়ে তোলা হয়, যার মাধ্যমে তিনি তার সামাজিক জয় ও শক্তিমত্তার প্রকাশ ঘটাতে চেয়েছিলেন। ফিরোজ মিনার থেকে এবারে আমরা চলে যাব চিকা মসজিদ। মালদার গৌড় নগরীর একটি রহস্যঘেরা এবং ইতিহাস সমৃদ্ধ পুরাতন মসজিদ। এটির নাম চিকা এসেছে ফরাসি শব্দ চিচিক বা চিকা থেকে, যার অর্থ বাদুড়। কারণ দীর্ঘদিন ধরেই এই মসজিদের ভিতরে বাদুড়ের বসবাস ছিল, তাই এটি স্থানীয়দের কাছে চিকা মসজিদ নামে পরিচিত। চিকা মসজিদ একটি একক গম্বুজ বিশিষ্ট মসজিদ, যা ইট পাথরের সংমিশ্রণেই তৈরি। গম্বুজটি ভেতর থেকে খুবই প্রশস্ত এবং ছাদে আলো ও বাতাসের প্রবেশের জন্য ছোট ছোট জানালা রয়েছে। স্থাপত্যশৈলীতে তুর্কি আফগান প্রভাব লক্ষ্য করা যায়। ওখানে একটা আছে গুপ্ত গেট, মানে হিডেন দরওয়াজা। ভেতরে যাওয়ার কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না, এটা দেখানোর চেষ্টা করব। এই সাইড দিয়ে দেখাও। কিছু নেই, সেরকম কিছু নেই, ফাঁকা। খুব হাইট আছে একটা, আর খুব ঠান্ডা মনে হচ্ছে, জায়গাটা খুব ঠান্ডা আছে। তো সামনেটা মেন যে গেট, সেটা দিয়ে ঢুকলে হয়তো ঢোকা যাবে। একবার চেষ্টা করব এটা দিয়ে ঢোকার। আর ওইটা সামনে দেখতে পাচ্ছেন, সেই যে বললাম যে গুপ্ত দরজা। আর এত সুন্দর জায়গা, কিন্তু সত্যি কথা কি এই সময়টা খুব রোদ গরম, আর মানে বলার মতো না, এত সুন্দর জায়গা, কিন্তু রোদ গরমে আমরা একদম জ্বলে গেছি আর কি। অনুরোধ থাকবে যে এইখানে এইভাবে না আসে, ঠান্ডার সময়টাকে আসাটাই বেশ বেটার মনে হয়। তো আমরা ওই যে রূপ সনাতনের কারাগার দেখলাম, এবার যাবো সেই গুপ্ত দরবাজার ওখানে। নির্মাণকাল ও ইতিহাস সম্পর্কে কিছু জানি। চিকা মসজিদ 1500 শতকে গিয়াসউদ্দিন আজম শাহের শাসন আমলে নির্মাণ করা হয়েছিল বলে অনেকে মনে করেন। এটি সম্ভবত একটি দরগা বা ধর্মীয় উপাসনালয় হিসাবে ব্যবহৃত হয়। কিছু বৈষ্ণব জীবনী গ্রন্থে বলা হয়েছে সনাতন গোসাইকে কারাবন্দী করা হয়েছিল হুসেন শাহের নির্দেশে, তবে সেই স্থান যে কোথায় তা এখনও স্পষ্ট হয়নি। আধুনিক ইতিহাসবিদরা মনে করেন রূপ ও সনাতনের বন্দিত্ব সত্যি হলেও চিকা মসজিদ বা গৌড়ের নির্দিষ্ট কোনো স্থাপনাকে কারাগার হিসাবে প্রমাণ করার মতো এখনও কোনো প্রমাণ নেই। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ও ফলো করে দিন। পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।